বহু কোরআনের আয়াত বহুভাবে নাজিল হয়েছে। কিছু হুকুম এসেছে কোরআনের আয়াত দ্বারাই, যেটা জায়েজ নাজায়েজকে পার্থক্য করেছে, হালাল হারামকে পার্থক্য করেছে কোরআন। কিছু হুকুমাত ইবাদতের এসেছে, কিছু এসেছে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, পথ দেখাবার জন্য, রুট দেখাবার জন্য, রাস্তা দেখাবার জন্য। রাস্তা দেখার পরে কোন পথের পথিক হবে সেই ব্যাপারে কিছু আলোচনা। তো বিভিন্নভাবে কোরআনের আয়াত বিভিন্ন পদ্ধতিতে আমাদের কাছে নাজিল হয়েছে। সেই কোরআন শরীফের মধ্যে থেকে একটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে বলছে, মা ইয়ালফিজু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আগে মানেটা বুঝে নেন। আল্লাহ বলছে তোমাদের মুখ থেকে যে শব্দটাই উচ্চারণ হয়, মা ইয়ালফিজু মিন কওলি, তোমাদের জবান থেকে, কওল থেকে, ভাষা থেকে, ওপিনিয়ন থেকে, কমেন্ট থেকে, মুখমণ্ডল থেকে, মা ইয়ালফিজু মিন কওলি, তোমাদের কওল থেকে, মুখ থেকে যেটাই বের হয় আমি আল্লাহ সেটা রকিবুন আতীদ, সেটাকে আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি। ধরে বলে ভালো করে বুঝবেন, আলোচনার কিন্তু অনেক পরিধি আছে। যেমন আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত যদি আপনি বুঝে নিতে পারেন, জীবনের নীতিমালা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কোরআনের একটা ছোট্ট এক লাইনের আয়াত, এর মধ্যে আল্লাহ পাক বিশেষ কিছু গুরুত্বর কথা এলান করে দিয়েছে। তোমাদের মুখ থেকে যেটাই বেরোবে সেটাই কিন্তু আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি। রকিবুন আতীদ, সংরক্ষিত অবস্থায় থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মুখ থেকে কি শুধুই ভালোই বেরোয়, না আমাদের মুখ থেকে শুধু খারাপই বেরোয়? তাহলে আমাদের মুখ দিয়ে খারাপটাও বেরোতে পারে, ভালোটাও বেরোতে পারে, দুটোই কিন্তু চান্স আছে। তাহলে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যেটাই বেরোবে আল্লাহ এটা বলেন না যে আমি আল্লাহ তোমাদের শুধু ভালোটা সংরক্ষিত করব, বা আল্লাহ এটাও বলেন না যে আমি তোমাদের শুধু খারাপটাই সংরক্ষিত করব। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলছেন না। আল্লাহ বলছেন যে শব্দটাই তোমাদের মধ্যে বেরোবে মুখ দিয়ে, ইল্লা লাদাইয়া রাকিবুন আতীদ, আমি আল্লাহ সংরক্ষিত রাখি। কেমন সংরক্ষিত? ভালো করে বুঝবেন। যেহেতু এখন আল্ট্রা মডার্ন আপডেট হয়েছে, যুগ আপডেট হয়েছে, সেই যুগের আপডেটের নিরিখে বলছি। আগে একটা টেলিগ্রাম আসতে সময় লাগতো, একটা খবর পৌঁছাতে সময় লাগতো। এখন কিউআর বারকোডের যুগ আমরা, এখন ফোন পের যুগের মানুষ আমরা, এখন স্ক্যানারের যুগের মানুষ আমরা। এখন খুচরো পয়সা গুনতে হয় না, 10 পয়সা হলেও স্ক্যানারের মাধ্যমে আমরা দিতে সক্ষম হই। এখন আপলোডের যুগের মানুষ আমরা, আপনার কি বলে আল্ট্রা মডার্ন আপডেটেড যুগের মানুষ আমরা ফিঙ্গারপ্রিন্টের যুগের মানুষ, ফেস লকের যুগের মানুষ, আমরা প্যাটার্ন লকের যুগের মানুষ, আমরা বর্তমানে পাসওয়ার্ডের যুগের মানুষ, ওটিপির যুগের মানুষ। কথা বুঝাতে পারছি? ওটিপি বুঝেন তো নাকি? ওটিপিটা একটা সংরক্ষিত কোড। ওটিপি এটা একটা সংরক্ষিত কোড। আপনি যে কাজটাই করবেন ওটিপির মাধ্যমে আপনাকে করতে হবে। আপনার মোবাইলের লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের মাধ্যমে ওটিপি থাকবে। ওই মোবাইলে ওটিপি আসবে, আপনাকে অ্যালার্ট করছে। আপনার ব্যাংক থেকে একটা টাকা যাবে, অ্যালার্ট করছে আপনাকে। আপনার আধার কার্ডে একটা সংশোধন হবে, আপনাকে অ্যালার্ট করবে। আপনার আইডি প্রুফ একটা সংশোধন হবে, আপনাকে অ্যালার্ট করবে। আপনার পাসপোর্ট ডকুমেন্টস একটা সংশোধন হবে, নির্দিষ্ট ফোন নাম্বারে একটাকে অ্যালার্ট করবে। আপনি ওই ওটিপিটা তাদেরকে জানাবেন, তারপরে সে আপনার ফাইলটা খুলতে পারবে। এটা কিন্তু এই আধুনিক প্রযুক্তির সিস্টেম। আমি কোরআন দিয়ে এতগুলো কথা কেন বলছি? প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক, পাসওয়ার্ড, ওটিপি, এত আধুনিকরণের কথাটা কেন বলছি? আল্লাহ এই জন্যই বলেছেন। আতীদ শব্দটা কেন ব্যবহার করেছে, এই জন্য এতগুলো কথাটা বলাতে চাচ্ছি আপনাদের কাছে। সাধারণভাবে আল্লাহ রকিবুন শব্দ ব্যবহার করলে
এই শব্দের অর্থ কিন্তু সংরক্ষিত হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছেন রাকিবুন আতীদ, আমি আল্লাহ তোমাদের অতি গোপনীয় জিনিসটাকেও আমি আল্লাহ সংরক্ষিত করে রাখি। ধরে যেমন আপনি একটা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, মাল্টিমিডিয়া মোবাইল ব্যবহার করেন, আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপটা যেন কেউ না দেখতে পায়, তাই জন্য আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছেন, প্যাটার্ন লক করা আছে। আপনার গ্যালারিটা যেন আমভাবে যাকে মোবাইল দিবেন সেই না খুলতে পারে, সেজন্য আপনি একটা সিকিউরিটি কোড দিয়ে রেখেছেন। আপনার মোবাইলটাকে যেটা আপনি হাইড করে রাখেন, ফটো ভিডিও যেন আমভাবে সবাই না দেখতে পায়, আমার গোপনীয় ফাইল, সেটাকে হাইড করে রাখেন বা হিডেন অপশনে গিয়ে সেটা লুকায়িত অবস্থায় রেখে দেন। আল্লাহ জানিয়ে দিচ্ছে বান্দা, তোদের হাইড করা, হিডেন করা, যেগুলো পৃথিবীর মানুষ দেখতে পায় না, সিকিউরিটি কোড দেওয়া আছে, যেটা পৃথিবীর কেউ দেখতে পাবে না, তোর কোড ছাড়া খুলবে না, আমি আল্লাহ ওর ভিতরে কি রেখে দিয়েছিস ওটা সম্পর্কে অবগত আছে, আমি আল্লাহ রাকিবুন আতীদ, ওটারও খবর আমি আল্লাহ জানি। ওটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম? সন্দুক আগে চাবি দিয়ে খুলতে হতো, দুটো তিনটে গোপন লক ছিল, এই লক যাদের পুরনো আমলের সন্দুক আছে দেখবেন, আলাদা কি আছে, সেফ কি, সেফ লক, সব সন্দুকের সিস্টেম ছিল। এখন সন্দুক সব পাসওয়ার্ড হয়ে গেছে, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, আর সন্দুকের মধ্যে যে রেখেছে সে জানবে, বাকিরা কিন্তু কেউ জানবে না। আমার আল্লাহ বলছেন ওইটা যে সংরক্ষিত রেখেছিস পৃথিবীর কেউ জানে না, রাকিবুন আতীদ। তোরা যতই আপডেট হবি, যতই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে লুকায়িত করে রাখবি, হাইড করে রাখবি, হিডেন করে রাখবি, আমি আল্লাহ সেটার ভিতরে কি রেখেছিস তারও খবর সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই জন্য আতীদ শব্দটা আল্লাহ ব্যবহার করেছে। আমার কথাটা বোঝা গেল না? বোঝা যায় না? আমি একটা একটা করে বোঝাবো, আপনাদের শোনার আগ্রহ আছে তো? কোরআন হাদিস নাকি